আমার মায়েরা এবং বাজানগো, আমি যে কথা বলছি, কথা কি হাদিস কোরআন মতো বলছি না মানে মিথ্যা বলছি? কোনো দিনে মিথ্যা বলি না, আমি সত্য কথাই বলবো। কথা মনে রাখবেন, যাহা বলবো সত্যই বলবো। এই যে একটা কথা, হয়তো আপনি গোসল করতেছেন, সুন্দর কথা, যে লেকচার আমি করতেছি, যে কথা বলতেছি, কোরআন খুলিয়া দেখেন, হাদিস কোরআনে দেখেন, সুন্দর সুন্দর কথাগুলো আপনি পাওয়া যাবেন। আমি তো একজন ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বর জমিনে আমি ইউটিউবার হয়ে গেছি, ইউটিউব ভিডিও বানাই, সবাই জানেন। তাহলে এই যে গোসল যে করবেন, এই গোসল করার সময় যদি দেখা যায় আপনার বেমার হয়ে গেছে, মাথার বিষ কিংবা ডিস্টার্ব আছে, যদি আপনার কঠিন কঠিন বেমার আছে, রোগ আছে, এখন গোসল করার সময় তো আপনার সমস্ত শরীর ধুইতে হয়, পরিষ্কার করতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। এখন দেখা গেল আপনি বেমারের জন্যে যদি মাথায় পানি দেন, বেমার বেশি হয়ে যায়, আপনার কষ্ট হয়ে যাবে, কিংবা ক্ষতি হয়ে যাবে, মারাত্মক কথা। তখন যদি আপনি মাথায় পানি নাও দেন, সমস্ত শরীর ধুইলেন, পরিষ্কার করলেন, মাথায় পানি দিলেন না, তা আপনার গোসল শুদ্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু কঠিন বেমার থাকতে হবে, যে আপনি বেমারের জন্য মাথায় পানি দিলি মাথা ডিস্টার্ব করে, বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ওই ক্ষেত্রে মাথায় পানি না দিয়া, সমস্ত শরীর ধুইয়া পরিষ্কার করেন, তা আপনার গোসল শুদ্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ।